এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ একটা নতুন ধরনের পিঠে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এক বাটি সুজি নিলাম, সেই বাটিরই মাপ করে জল নিলাম, আর দেব হাফ চা চামচ ঘি, আর স্বাদ বা পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকে অনেক ধরনের পিঠে খেয়েছো, এইটা একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখো, সুজিটা অনেকটাই ফুলে ফেপে উঠেছে। আমার এক বাটি সুজিতে এক বাটি জলই লেগেছে, সামান্য একটু পরে দিয়েছি, আমার মোটা সুজি ছিল ওই জন্য। ভালো করে মিশিয়ে এবার হাফ চা চামচ দেব বেকিং পাউডারই দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে বেশ কেমন ফুলে উঠেছে, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, আর ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। এইদিকে দুটো বাটি নিয়েছি, বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর এইদিকে বানিয়ে রেখেছি তালের খিরসা। এর পাল্প, দুধ, চিনি দিয়ে আর নারকেল কোড়া দিয়ে জাল দিয়ে একদম খিরসা টাইপের বানিয়ে রেখেছি। এই খিরসাটা দিয়েই আজকে বানাবো। সেই বাটিতে প্রথম 2 চামচ ব্যাটার দিলাম, 2 চামচ ব্যাটার দেব। 2 চামচ ব্যাটার দিয়ে এবার তার উপরে দেব এই তালের খিরসাটা, বেশ 1 চামচের একটু বেশি। একটু ঝাঁকিয়ে নেব ড্যাব ড্যাব করে, এটাকে ভিতরে বাষ্প থাকলে বেরিয়ে যাবে। দু চামচ দিয়ে আবার এর উপরেই দেব সেই সুজির ব্যাটারটা। ভালো করে দিয়ে বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নেব, নিয়ে সবার উপরে আবার একটু তালের খিরসা অল্প করে একটু ডিজাইন আকারে দিয়ে দেব সাজিয়ে। এইভাবে আমি দুটো বাটিতে বানিয়ে নিলাম। আমার এই এক বাটি সুজিতে ঠিক একই মাপ করে এক বাটি সুজিতে 2 বাটি এই পিঠেটা হবে। এইদিকে গরম কড়াইতে জল চাপিয়ে একটা স্ট্যান্ড চাপিয়ে ওপর থেকে ঢেকে এটাকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখো 10 মিনিট ভাপানোর পরে একটা ছুরি দিয়ে দেখছি হয়ে গেছে কিনা পিঠেটা। দেখো ছুরির গায়ে লাগেনি, মানে এটা পুরোপুরি হয়ে গেছে। কতটা নরম দেখো, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে বা সবাই খেতে পারবে। এটা তালের ভাপা পিঠে, যেমনি নরম তেমনি খেতে সুস্বাদু, আর খুব অনায়াসেই বাটি থেকে উঠে যায়। দেখো আর কতটা নরম। হাত দিয়ে আস্তে আস্তে একটু ঠান্ডা হলে এমনভাবে টেনে টেনে একটা চামচের পিছন দিয়ে এটাকে ঘুরিয়ে দিলেই রেডি আজকে তালের ভাপা পিঠে।